আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য সেপ্টেম্বরের 5 তারিখ থেকে একটি অনলাইন ব্যাচ শুরু হতে যাচ্ছে। এই ব্যাচটাতে মূলত পড়ানো হবে ফিজিক্স এবং কেমিস্ট্রি বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত। ম্যাথ হায়ার ম্যাথও শুরু করা হবে, তবে 1.5 মাস পরে। সব কিছু নিয়েই মূলত কথা বলবো। তাছাড়াও ভিডিও ক্যাপশন অথবা ডেসক্রিপশনে গেলে তোমরা এই ব্যাচ সংক্রান্ত সব কিছু তথ্য আসলে পেয়ে যাবে। চলো ব্যাচটিতে কী থাকছে আমরা একটু দেখি। ব্যাচ ফিচারে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ সপ্তাহে 6 দিন ক্লাস হবে, অর্থাৎ ফিজিক্স 3টা ক্লাস হবে, কেমিস্ট্রি 3টা ক্লাস হবে। ক্লাস সন্ধ্যা 7টা থেকে শুরু হবে। ভিডিও ক্যাপশন অথবা ডেসক্রিপশনে গেলে সব তথ্য পেয়ে যাবে। তারপরে একটু বলে দিচ্ছি, এই যে ক্লাসগুলো হবে তোমরা প্রশ্ন করতে পারো যে ক্লাসের দৈর্ঘ্য কতক্ষণ হবে, কতক্ষণ যাবত একটা ক্লাস হবে। একটা দিনে কিছু নির্দিষ্ট টপিক পড়ানো হবে। এই টপিকগুলো যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আসলে ক্লাসগুলো চলবে। তোমরা খুব ভালো করে জানো যে আমি কিভাবে পড়াই এবং প্রত্যেকটা টপিকের এই টপিকগুলো জীবনের কোথায় কাজে লাগছে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে পড়াই। ঠিক একইভাবেই পড়ানো হবে। এই জন্যই ব্যাচটার নাম হচ্ছে বেসিক টু অ্যাডভান্স। এবং এটা কোনো কোর্স নয়, যার অর্থ হচ্ছে যে তোমাদেরকে প্রতি মাসে কিছু সম্মানী প্রদানের মাধ্যমে এটা পড়তে হবে। এটার সুবিধা হচ্ছে যে তুমি চাইলেই 1 মাস পরে পরের মাস থেকে নাও পড়তে পারো যদি তোমার সমস্যা হয়। যাও, এরপর কি পড়ানো হবে? মূল বই, সৃজনশীল এবং এমসিকিউ। তোমাদেরকে মূল বই বেসিক টু অ্যাডভান্স পড়িয়ে দেওয়া হবে প্রত্যেকটা টপিক। ওর রেসপেক্টিভে যে এমসিকিউগুলো রয়েছে সেগুলোও করিয়ে দেওয়া হবে এবং সৃজনশীল খুব ভালো করে করিয়ে দেওয়া হবে। কোর্স আউটলাইনও রয়েছে, একটু পরে আমি দেখাচ্ছি তোমাদেরকে যে কীভাবে সাজানো হয়েছে কোর্স আউটলাইনটা। কোর্স আউটলাইন মানে হচ্ছে যে কোন দিন কী ক্লাসগুলো হবে, আসলে কোন দিন কোন টপিক পড়ানো হবে। এরপর দেখো প্র্যাকটিস শিট, তোমাদেরকে প্র্যাকটিস শিট প্রোভাইড করা হবে। প্র্যাকটিস শিটে গাণিতিক সমস্যাবলী থাকবে, জ্ঞানমূলক থাকবে, অনুধাবনমূলক থাকবে। অধ্যায়ভিত্তিক পরীক্ষা, এক সপ্তাহে আমরা যে টপিকগুলো পড়ব সেই টপিকের ওপরে শুক্রবার একটা এক্সাম হবে। এক্সাম প্যানেল রয়েছে, তারা সেই এক্সামগুলো নেবে, কোশ্চেন আমি করব। এরপর হচ্ছে মেগা এক্সাম। মেগা এক্সাম হচ্ছে 1 মাসে একটা করে মেগা এক্সাম হবে, অর্থাৎ 1 মাসে যতগুলো টপিক আমরা পড়েছি সেই টপিকগুলোর ওপরে একটা পরীক্ষা নেওয়া হবে। এটাই মেগা এক্সাম। ফেসবুক লাইভ প্লাস রেকর্ডেড। ক্লাসগুলো তো ফেসবুক লাইভেই হবে। যদি কেউ ক্লাস করতে না পারো, পরবর্তীতে সে এই ক্লাসগুলো রেকর্ডেড আকারে পেয়ে যাবে। এমন নয় যে তুমি ক্লাস করতে না পারলে এই ক্লাসটা আর কখনো পাবা না। এই ক্লাসগুলো রেকর্ড করে তোমাদেরকে প্রোভাইড করা হবে। আসলে সেই ক্লাসগুলো ইউটিউবে আপলোড করা হবে এবং লিঙ্কটা শুধুমাত্র তোমাদেরকেই প্রোভাইড করা হবে। চাইলে তোমরা সেটা ডাউনলোড করে যে কোনো সময় দেখতে পারো। মাসে 2টা কিউএনএ সেশন। 1 মাসে ফিজিক্সের জন্য আমরা 1 মাসে 4টা করে চ্যাপ্টার শেষ করব। আবারও বলছি, ফিজিক্সের জন্য আমরা 1 মাসে 4টা করে চ্যাপ্টার, অর্থাৎ 1 সপ্তাহে একটা করে চ্যাপ্টার শেষ করব। কেমিস্ট্রির জন্য এটা একটু বেশি। কেমিস্ট্রিতে দেখা যাবে যে 1 মাসে আমরা প্রায় 6টার মতো চ্যাপ্টার শেষ করব বা 5টার মতো চ্যাপ্টার শেষ করব। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা শেষ করব, কারণ তোমাদের হাতে সময় অতটাও বেশি নেই। তোমাদের পড়াতে হবে, পরীক্ষা নিতে হবে, রিভিশন থাকবে, তাই না? তো সব কিছু মিলিয়ে ক্লাসের লেন্থ একটু বেশি হবে যেন আমরা দ্রুত সময়ের মধ্যে শেষ করতে পারি। এছাড়াও বেসিক টু অ্যাডভান্স তো পড়াতে হবে। ওকে, ক্লাস হবে প্রতিদিন শনি সোম বুধ ফিজিক্স, রবি মঙ্গল বৃহস্পতি কেমিস্ট্রি। ডেসক্রিপশনে সব কিছু পেয়ে যাবে এবং ক্লাসগুলো শুরু হবে সন্ধ্যা 7টা থেকে। এই ছিল মোটামুটিভাবে ব্যাচ ফিচার। তারপরেও তোমাদের যদি কোনো সমস্যা হয়, ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার পেয়ে যাবে, ফেসবুক আইডি পেয়ে যাবে, সেখান থেকে আমার সাথে যে কোনোভাবে যোগাযোগ করে নিতে পারো। দেখো, এটা ব্যাচ আউটলাইন। ব্যাচ আউটলাইনের মানে হচ্ছে যে কোন দিন কোন টপিকগুলো পড়ানো হবে। লেকচার ওয়াইজ ভাগ করা হয়েছে। দেখো, গতি অধ্যায় 3টা লেকচারে আমরা শেষ করব। প্রথম লেকচারে কী থাকবে, এটা অলরেডি গ্রুপে, আমি যে গ্রুপগুলো ক্রিয়েট করেছি, ফেসবুক গ্রুপ, প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো হবে, সেই গ্রুপে অলরেডি এটা আপলোড করা হয়েছে। লেকচার 2 কী থাকবে, লেকচার 3তে সৃজনশীল। একটা লেকচারে আমরা সবগুলো সৃজনশীল কভার করব এবং এই সৃজনশীলগুলো আসলে টাইপ ভিত্তিক করানো হবে। দেখো, এসএসসি পরীক্ষায় একটা অধ্যায় থেকে খুব বেশি টাইপ থাকে না, 5 থেকে 6টা বা 7টা টাইপ থাকে। কিন্তু তুমি যদি টেস্ট পেপার দেখো তো একটা অধ্যায় থেকে 150টা সৃজনশীল থাকে। তাহলে একটা অধ্যায় থেকে 150টা সৃজনশীল করবা কীভাবে? এভাবে তো সম্ভব নয়। তো টাইপ ভিত্তিক করানো হবে, তোমাদের কোনো সমস্যা হবে না। খুব অল্প সময়ের মধ্যে সবগুলো টাইপ আমরা করব। ওকে, এটা হচ্ছে ফিজিক্সের জন্য কোর্স আউটলাইন বা ব্যাচ আউটলাইন।
এটা হচ্ছে কেমিস্ট্রির জন্য ব্যাচ আউটলাইন, যেখানে দেখতে পাচ্ছ যে পদার্থের অবস্থা 2টা লেকচারে শেষ করা হচ্ছে, পদার্থের গঠন 2টা, পর্যায় সারণীও 2টা, রাইট? যার অর্থ হচ্ছে আমরা মোটামুটিভাবে 1 মাসের মধ্যে 5টা লেকচার 5টা অধ্যায় শেষ করতে পারবো কেমিস্ট্রির। আর 5টা অধ্যায় শেষ করার অর্থ হচ্ছে তোমরা মিনিমাম 3টা সৃজনশীল কমন পাবে। আমরা সেই প্ল্যান নিয়েই এগোবো। আসলে দেখা যাক সৃষ্টিকর্তা কী করেন। ভর্তির নিয়ম, কিভাবে তোমরা ভর্তি হবে। আমি আবারও বলছি, তোমাদের যদি আরও কিছু জানতে মন চায় ভিডিও ডেসক্রিপশনে যাও অথবা ভিডিও ক্যাপশনে যাও, সব কিছু সেখানে দেওয়া হয়েছে। ওকে, ক্লাস শুরু হচ্ছে 5 সেপ্টেম্বর। আচ্ছা, কিভাবে তোমরা ভর্তি হবে? যেহেতু এটা প্রিপেইড ব্যাচ, তোমাদেরকে আগে সম্মানী প্রদান করতে হবে। তো সম্মানী প্রদানের প্রসেসটা কি? বিকাশ অথবা নগদ করতে হবে। কোন নাম্বারে? এই নাম্বার 01710785565। এখানে সেন্ড মানি করবা, পার্সোনাল, সুতরাং তোমাকে সেন্ড মানি করতে হবে। প্রশ্ন হচ্ছে কত টাকা সেন্ড মানি করবা? আমরা 2টা সাবজেক্ট পড়বো, তাই না? একটা হচ্ছে পদার্থবিজ্ঞান, রাইট? একটা হচ্ছে পদার্থ আর একটা হচ্ছে রসায়ন। যদি কেউ 2টা সাবজেক্টই পড়ো, তাহলে 2টা মিলিয়ে তাকে মান্থলি 700 টাকা দিতে হবে। আবারও বলছি, যদি কেউ 2টা সাবজেক্ট পড়ো তাহলে প্রতি মাসে তাকে 700 টাকা দিতে হবে। যদি কেউ শুধু পদার্থ পড়ো অথবা শুধু রসায়ন পড়ো তাহলে তাকে প্রতি মাসে 400 টাকা দিতে হবে। অর্থাৎ একটা সাবজেক্ট পড়লে তোমাকে 400 টাকা প্রতি মাসে পাঠাতে হবে, আর 2টা সাবজেক্ট পড়লে তোমাকে প্রতি মাসে 700 টাকা পাঠাতে হবে। কোন নাম্বারে পাঠাবা? এই নাম্বারে পাঠাবা। পাঠানোর পরে কাজটা কি হবে? তুমি যদি নিজের ফোন থেকে পাঠাও তাহলে তো কোন নাম্বার থেকে পাঠাচ্ছ সেই নাম্বারটা থাকবেই। যদি তুমি এই টাকাটা বাহিরে কোনো বিকাশ এজেন্ট বা দোকান থেকে পাঠাও, সেক্ষেত্রে কোন নাম্বার থেকে তুমি টাকাটা পাঠিয়েছো দোকানদারকে বলবে সেই নাম্বারটা দিয়ে দিতে। ওকে, টাকা পাঠানোর পরের প্রসেসটাকে আমাকে একটা SMS করতে হবে। SMS কিভাবে করবা? তুমি ফেসবুকে করতে পারো, হোয়াটসঅ্যাপে করতে পারো, অথবা ফোন নাম্বার, অর্থাৎ এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে, তুমি হোয়াটসঅ্যাপেও করতে পারো, ফেসবুকেও করতে পারো, ডিসক্রিপশনে গেলে ফেসবুক আইডি পেয়ে যাবে, অথবা ডিরেক্টলি ওই নাম্বারেও SMS করতে পারো। SMS-এ আমি আবারও বলছি হোয়াটসঅ্যাপে করতে পারো, রাইট? তুমি ফেসবুকে করতে পারো, ফেসবুক আইডিতে করতে পারো, অথবা তুমি ওই নাম্বারে ডিরেক্টলি 01710785565 এই নাম্বারেও তুমি করতে পারো। কি কি তথ্য থাকবে? আসলে তথ্যটা ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে তুমি যে সাবজেক্ট পড়বে, তুমি যদি ফিজিক্স পড়ো তাহলে ফিজিক্স লিখবে, যদি কেমিস্ট্রি পড়ো কেমিস্ট্রি লিখবে, যদি 2টাই পড়ো ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি লিখে দেবে। তাহলে প্রথমে থাকবে যে সাবজেক্ট পড়বে, যে সাবজেক্টগুলো পড়বে এটা লিখবে। দ্বিতীয়ত কি থাকবে? দ্বিতীয়ত থাকবে SSC 25, বা যে কোনোভাবে আমাকে তথ্যগুলো পাঠাও বাবা, তাহলেই হবে। এমন নয় যে তথ্যগুলো ওলটপালট হলে কোনো প্রবলেম, যে কোনোভাবে আমাকে তথ্যগুলো পাঠাও। SSC 25। এখানে থাকবে ফেসবুক আইডির নাম, আবারও বলছি ফেসবুক আইডি নাম থাকবে এখানে, ওকে? এবং শেষে থাকবে তুমি যে নাম্বার থেকে আমাকে টাকাটা পাঠিয়েছো, অর্থাৎ যে নাম্বার থেকে তুমি বিকাশ করেছো সেই নাম্বারটা তুমি আমাকে পাঠিয়ে দেবে। এই তথ্যগুলো আমাকে এই যে কোনো একটা মাধ্যমে দাও। এর পরবর্তীতে আমি তোমাকে লিঙ্ক পাঠাবো, সেই লিঙ্কে ক্লিক করলে জয়েন গ্রুপ লেখা আসবে, তুমি জাস্ট জয়েন গ্রুপ করে রাখবে, ওকে? সেই জয়েন গ্রুপ করে রাখলে আমি এখান থেকে অ্যাপ্রুভ করে দেবো, তুমি গ্রুপে যুক্ত হতে পারবে। এটা ভয়ের কিছু নয়। আমার এই ফোন নাম্বার সব সময় খোলা থাকে, তোমরা যে কোনো সময় আমার সাথে কমিউনিকেট করতে পারবে। তবে কিছু কথা তোমাদেরকে বলতে চাই, যারা এই ব্যাচে ভর্তি হতে চাও বা ভর্তি হবে নিয়ত করেছো বা নিয়ত করবে, যেটাই হোক না কেন, তোমাদেরকে অবশ্যই পরিশ্রমী হতে হবে। কারণ প্রতিনিয়ত আমি যেগুলো পড়াবো সেগুলো তোমাদের নোট করতে হবে, আলাদা আলাদা খাতা করতে হবে। আমার ফিজিক্স এবং কেমিস্ট্রি আলাদা আলাদা খাতা করতে হবে, যেগুলো পড়াবো সেগুলো নোট করতে হবে। কিছু অ্যাসাইনমেন্টের মতো কাজ থাকবে, সেগুলো আপলোড করতে হবে প্রতিদিন, আমাকে সেগুলো দেখাতে হবে। সুতরাং পরিশ্রম যদি করতে পারো তবেই এই ব্যাচটাতে তোমরা যুক্ত হবে। একটু তো প্রেশার থাকবে, একদম শেষ মুহূর্তে তো না, একটু প্রেশার থাকবে। তবে আমি এই বলে আশ্বস্ত করতে পারি, তোমরা যদি আমার সাথে সাথে
আমি হয়তো পড়বই, হ্যাঁ, আমার সাথে সাথে যদি পড়তে পারো, আমার দিক নির্দেশনাগুলো যদি মানতে পারো, তাহলে 95 আপ নাম্বার থাকবে আসলে। ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।